রেডিও বিলুপ্ত হয় নাই, উল্টো যেটা ঘটেছে রেডিও তার চেহারাটা বদল করেছে। বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন নিজের লোকজনকে চাকরি দেয় অথবা অন্য টেলিভিশন থেকে টিম সহ ভাগিয়ে নিয়ে আসে। আপনাকে বেশি টাকা দিব, আপনি চলে আসেন, কয়জন সাথে নিয়ে আসবেন। শুরু থেকেই এই টেলিভিশন এবং গণমাধ্যমকে রাজনৈতিক দলগুলি মনে করে তাদের শত্রু, যদি সত্যি কথা বলে। যত বেশি মিথ্যাবাদী তত বেশি বন্ধু। টেলিভিশন মিডিয়ার সবচেয়ে এখন যেটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেটা হলো সোশ্যাল মিডিয়া, যেভাবে মানুষের হাতে হাতে এখন সংবাদ এবং বিনোদন পৌঁছে দিচ্ছে। যেটা বললেন যে কিভাবে কম্প্রোমাইজ করে তারা একটা কার্ড নিয়ে কিভাবে তারা একটা ক্যামেরা বোধহয় নেয়, একটা হ্যান্ড ক্যামেরা নেয়, যে দূরে করে এখন কিভাবে হচ্ছে নিয়ে যে জায়গাটা যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন মিডিয়াটা অনেকটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এবং সেটা বিলুপ্তির পথে নাকি রূপান্তর দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন, এবং রূপান্তর যদি হয় সেটা কিভাবে হবে বলে আপনি মনে করেন? রেডিও তো বিলুপ্তি হয় নাই। রেডিও কিন্তু বলা হয়েছিল টেলিভিশন আসার পরে রেডিও বিলুপ্ত হয়ে যাবে। আসলে কে বিলুপ্ত হবে এবং হবে না এটা নির্ভর করে হচ্ছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে কতটুকু মেধা যুক্ত হয়েছে। আমি একটু আমাকে থামাই। আপনি যেভাবে বলছেন যে রেডিও বিলুপ্ত হয়নি, খুব কি শুনে মানুষ শোনে রেডিও শোনার ধরনটা বদলে গিয়েছে। আগে যেভাবে রেডিও শুনতো এখন সেইভাবে শোনে না। এখন সে হয়তো গাড়িতে শোনে, এখন সে হয়তো মোবাইল ফোনে রেডিও শোনা যায়, তাই সে নেটে শুনছে। এখন স্পটিফাইতে রেডিও শোনা যায়, সেখানে শুনছে। এখন দূরবর্তী অঞ্চলে যখন সে টিভি নাই কিংবা অন্য কিছু নাই, আপনি জানেন বিদেশে থাকেন, হাইকিংয়ে যায়, সে বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়, সেখানে কানের মধ্যে রেডিও বাজছে। এবং যেহেতু বিদেশে সবকিছু কিনতে হয়, সেখানে কিন্তু যারই একটু পয়সা কম আছে সে রেডিও শুনছে, কারণ প্রচুর ফ্রি রেডিও আছে। তাই রেডিও বিলুপ্ত হয় নাই, উল্টো যেটা ঘটেছে রেডিও তার চেহারাটা বদল করেছে। একইভাবে আমি মনে করি যে টেলিভিশন চাইলেই যদি এখানে মেধাবী লোকদেরকে নিযুক্ত করে, টেলিভিশন তার জায়গাটি অক্ষুণ্ণ রাখতে পারবে। যেমন আপনি দেখবেন যে স্পেশালাইজড টিভি চ্যানেল আছে, ট্রাভেল অ্যান্ড লিভিং, মানুষ দেখছে না। হেলথ বেসড টিভি চ্যানেল আছে, মানুষ দেখছে না। মানুষ এই ধরনের টিভি কিন্তু দেখছে। ধর্মভিত্তিক টিভি চ্যানেল আছে, সেটাও কিন্তু চলছে। এর কারণ হচ্ছে সকল কন্টেন্ট সবাই দেখে না। কোথাও এই টেলিভিশন আগেও যখন চলতো সবকিছু সবাই দেখতো না। একজন গান শুনলে একজন নাটক দেখে, একজন খবর শোনে তো একজন শিক্ষামূলক অনুষ্ঠান দেখে। তো এই জন্য সবকিছুরই কিন্তু চাহিদা আছে, কিন্তু এই চাহিদা অনুযায়ী টেলিভিশন কি মানের অনুষ্ঠান দিতে পারছে সেটা হওয়া উচিত ছিল জরুরি। কিন্তু টেলিভিশনের মালিক থেকে শুরু করে বিনিয়োগকারী অথবা টেলিভিশন যারা নিয়ন্ত্রণ করেন সরকার, কেউই তো টেলিভিশনের মান নিয়ে চিন্তিত না। হয় ব্যবসা নিয়ে চিন্তিত, না হলে টেলিভিশনটা কার হাতে আছে, নিজের দলের লোকে আর হাতে আছে কিনা, নিজের হুকুমের তাবেদারদের হাতে আছে কিনা, এইটা তারা বিবেচনা করেছেন। লাইসেন্স দেওয়ার সময় কি তারা কখনো বিবেচনা করেছেন যে কে আসলে টেলিভিশনটা ভালো চালাবেন? বাংলাদেশের টেলিভিশন গণমাধ্যমের ভবিষ্যৎ কি যদি এই টেলিভিশন মিডিয়া যদি এইভাবে চললে সোশ্যাল মিডিয়াতে এইভাবে চললে ভবিষ্যৎ ভালো না। আমি উদাহরণে ছিলাম না, বাংলাদেশ টেলিভিশনে মুসা আহমেদ নামে একজন প্রযোজক ছিলেন। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার প্রাণে জ্বলবে, এই গান তিনি লিখেছেন। নুরুজ্জামান শেখ নামে একজন ছিলেন, তিনি গান লিখেছেন এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। তার মানে আপনি চিন্তা করেন টেলিভিশনের একজন প্রডিউসার এটা লেখেন। মনোজ সেনগুপ্ত কত নাটক লিখেছেন, কত নাটক অভিনয় করেছেন। টেলিভিশনের অভিনেতা আফজাল হোসেন, তিনি নাটকও লিখছেন, অভিনয় করছেন। তার মানে মাল্টি ট্যালেন্টেড লোকজন টেলিভিশনের ভিতরে। হুমায়ুন ফরিদির মতো অভিনেতা, এই উপমহাদেশের একজন সেরা অভিনেতা, পৃথিবীর স্ট্যান্ডার্ড একজন সেরা অভিনেতা। হলিউডে জন্মালো জনি ডেপদের মতো কিংবা টম হ্যাঙ্কসদের মতো হতেন, সেই লোকটা টেলিভিশনে অভিনয় করে। সেই টেলিভিশনে এখন কারা অভিনয় করে, কারা প্রযোজনা করে, কারা অনুষ্ঠান বানায়? আপনি দেখবেন যে টেলিভিশনে শঙ্খনীল কারাগার বানাচ্ছেন মুস্তাফিজুর রহমান, আতিকুল হক চৌধুরী বানাচ্ছেন বাবার কলম কোথায়, আব্দুল আল মামুন মঞ্চে বানাচ্ছেন সুবচন নির্বাসনে, নাসিরুদ্দিন ইউসুফ ডিরেকশন দিচ্ছেন, বেলাল বেগ বিতর্ক প্রতিযোগিতা করছেন, কাজী কায়ুম বাচ্চাদের অনুষ্ঠান বানাচ্ছেন, সেখানে সেট বানাচ্ছেন মুস্তফা মনোয়ার। আপনি অবস্থাটা চিন্তা করেন। আর এখন আপনি একটা নাম বলেন তো টেলিভিশনে, সেই মেধাটা হলো না কেন? নেয় না। টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে সত্যিকার অর্থে সৃজনশীল লোকদেরকে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কি আছে বাংলাদেশ টেলিভিশনে? আছে নাকি বাংলাদেশের কোনো টেলিভিশনে আছে? বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন নিজের লোকজনকে চাকরি দেয় অথবা অন্য টেলিভিশন থেকে টিম সহ ভাগিয়ে নিয়ে আসে। আপনাকে বেশি টাকা দিব, আপনি চলে আসেন, কয়জন সাথে নিয়ে আসবেন। সত্যি কথা তো কেউ বলে না। আমি সত্যি কথা বলি বলেই তো এই অবস্থা হয়েছে যে আমি টেলিভিশনে বেশি দিন থাকতে পারি না, কারণ টেলিভিশন গ্রুপে চলে। একজন বের হয়, সাথে আর আপনারা টিভি চালান, আপনারা জানেন, সাথে বলে আমি আরো 33 জনকে নিয়ে আসবো। আমি তো 33 জনকে চাইনি, আমি শুধু ওনাকে চেয়েছি। উনি শর্ত দেয় আমার 33 জনকে না নিলে আমিও আসবো না, কারণ ওই 33 জনের মধ্যে অন্তত 12 জন আছেন আবার ওনার তাবেদার, উনি তাদেরকে পালে, তাদেরকে দিয়ে আবার ওই সাংবাদিক সমিতির ইলেকশন করায়।
এটা ইলিয়াস ভাইরা খুব ভালো জানেন। তো এই অবস্থাটা করেছিলাম। আপনি পে চ্যানেলের কথা যেটা বলেন, একটা সিদ্ধান্তে পে চ্যানেল হয়ে যেতে পারতো বাংলাদেশে। বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলি আমরা দেখাই, এগুলো কিন্তু বিদেশ থেকে আমরা কিনে আনি এবং বৈদেশিক মুদ্রা খরচ করে আনি, এবং সেগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে। আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে চাইলে সরকার নিজে ডিস্ট্রিবিউশন হইতে পারতেন, ডিস্ট্রিবিউটার। কেবল অপারেটরদের কাছে সরকার একটা কার্ড বিক্রি করতেন, যে কার্ডটার দাম মনে করেন 500 টাকা, এবং বক্সে চলে যেত পুরো টেলিভিশন, সেট টপ বক্সের মাধ্যমে যাবে। কোনো কেবল অপারেটর ডিরেক্ট টিভিতে কেবল দিয়ে কানেকশন দেবেন না, থ্রু সেট টপ বক্স। সেট টপ বক্স থেকে ডেটা যাবে, সেই ডেটাতে জানবে বাংলা টিভির ভিউয়ার কতজন এবং সময় টিভির ভিউয়ার কতজন, এবং সেই রেশিওতে 200 টাকা যদি দেয় এই কার্ডটার দাম বা এই চ্যানেলের বুকেটার প্রাইস, বা 300 টাকা যদি দেয়, 300 টাকার রেশিওতে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। তাহলে টেলিভিশনগুলি কম্পিট করতো ভালো অনুষ্ঠান দেওয়ার জন্য, কারণ আপনার ভিউয়ার বাড়লে আপনার টাকা, এবং আপনি ভিউয়ার বাড়ানোর চেষ্টা করতেন। আর পাশাপাশি কি হতো, মানুষ এখন যে টাকাটা দিচ্ছে কেবল অপারেটরদেরকে, তার সিংহভাগ চলে যায় বিদেশে, কারণ দেশি চ্যানেলকে তো তারা টাকা দেয় না, টাকা তো দেয় স্টার, জলসা, আমদানি করা টিভি চ্যানেলগুলিকে। আমাদের কোনো টিভি চ্যানেল কিন্তু কেবল অপারেটররা পয়সা দেয় না, উল্টা নতুন টিভি চ্যানেল আসলে তারা পয়সা চায়, বলে যে আমরা আপনার টিভি দেখাবো, কত দিবেন। সরকার কিন্তু চাইলেই সেট টপ বক্সে বাধ্যতামূলক করে সেইখানে সরকার নিজে বাংলাতে যত টেলিভিশন আছে বাংলাদেশের, সেটাকে একটা কার্ডের মধ্যে করে দিতে পারতেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সরকার, আপনি জানেন তো মনে হয়, বহু ইন্ডাস্ট্রিতে আমদানিকৃত যে মেশিনারি, সেটাকে মূলধনী যন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু টেলিভিশন চ্যানেল তার ক্যামেরা কিনে সেটাকে মূলধনী যন্ত্রপাতি না। গার্মেন্টস ফ্যাক্টরি যদি তার সুই আনে, সেটা মূলধনী যন্ত্রপাতি, কিন্তু আমরা যদি টিভির জন্য একটা কার্ড কিনি, সেটা মূলধনী যন্ত্রপাতি না। তাহলে এই ইন্ডাস্ট্রিতে ব্যাংক লোন দিচ্ছে, কিন্তু আমার যন্ত্রপাতিকে মূলধনী যন্ত্রপাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। শুরু থেকেই এই টেলিভিশন এবং গণমাধ্যমকে রাজনৈতিক দলগুলি মনে করে তাদের শত্রু, যদি সত্যি কথা বলে। যত বেশি মিথ্যাবাদী তত বেশি বন্ধু, এবং এই মিথ্যাবাদী চ্যানেল তৈরি করতে গিয়ে পুরো টিভিটা নষ্ট করেছে। সোশ্যাল মিডিয়াতে কেন যায় জানেন? আপনি এই প্রশ্নটা করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে সে কি করে জানেন? সত্যবাদীকে বেছে নিতে পারে।